তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লিখনিটা আমি শিরোধার্য করলাম। দিনের বেলায় চুরি করব, ডাকাতি করব, রাতের বেলায় খুন করব, খারাপি করব, সন্ধ্যাবেলায় তুলসী তলায় বসে একবার গোবিন্দ বলে ডেকে নেব। হবে তো গো বাবা আমার সকল পাপের মুক্তি? হবে না কেন? তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি আমাদের ঠকালেন নাকি? ঠকালেন না? না, সত্যি সত্যি হয় গো মা। যেই শ্লোকে বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে, তারপরের শ্লোকেই বললেন গো বাবা, কি বললেন? ঠিক অপোজিট ওয়ার্ড। কি বললেন? ও গো বহু জন্ম করো যদি এই শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন না বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন। আজি বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন। মায়ের হাতে তালি করি। করো যদি শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন। তবুও না মেলে বাজে, তবুও না মেলে ব্রজে, তবুও না মেলে বাজে, তবুও না মেলে ব্রজে। ওই ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন। ওই না তবুও না মেলে ব্রজে, তবুও না মেলে ব্রজে। ব্রজেন্দ্র নন্দন গো, ব্রজেন্দ্র নন্দন। আই মেলে না, মেলে না, আর মেলে না, মেলে না, মেলে না, মেলে না। আর মেলে না, মেলে না। আজ বহু জন্ম করলে শ্রবণ কীর্তন, মেলে না, মেলে না। ওই না বহু জন্ম করলে শ্রবণ কীর্তন, মেলে না, মেলে না। ও মায়েরা, এই দিকে ওদিকে নয় মা, ওদিকে উনি উনার কাজ করবেন গো। দেখবেন উনি উনার কাজ করতে করতেও হয়তো বদন দিয়ে কখন বলে নিয়েছেন, উনিই জানেন না, গোবিন্দ ঠিক জেনে নিয়েছে। তবে আপনারা যখন ওদিকে দেখবেন আপনাদেরটা থেকেই লস হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের খাতাতেই জিরো হবে, উনার খাতাতে নাম্বার পড়ে যাবে, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে। ও মা, এ জনম নয় গো, কত জনম তার কোনো সংখ্যাও দিলেন না। বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবুও না মেলে ব্রজের ওই ব্রজেন্দ্র নন্দন। তাহলে গো মা, এই যে বিবেকানন্দ স্মৃতি সংঘের সৌজন্যে আজকের এত বড় মহতি হরিবাসর, এত টাকা ব্যয় করে এত প্যান্ডেল বড় করে করলেন, ওদিকে ভক্ত সেবার আয়োজন করলেন, গোবিন্দকে আনা হয়েছে, আবার পৌঁছাতে যেতে হবে, এত কষ্ট করলেন, সব কষ্ট কি বিফলে যাবে গো মা? হ্যাঁ, এ জনম নয়, জনম জনম কত জনম তার কোনো সংখ্যাও দিলেন না। আর আপনারাও যে এত কষ্ট করে সংসারের কর্ম ফেলে রেখে দিয়ে এখানে এলেন, তাহলে আপনাদের কর্মটা কি বৃথায় যাবে নাকি গো মা? হ্যাঁ, একটা ভাষা আছে না, ভস্যে ঘি ঢালা। ভস্যে ঘি ঢাললে কি হয় গো বাবা? ভস্য মানে কি? ছাই, তাই তো? ছায়ে ঘি ঢাললে কি হয়? সেটা আর ফিরে পাওয়া যায়? নষ্ট হয়, তাই তো? তদ্রূপ আপনারা কি আপনাদের সময়টা নষ্ট করে এলেন নাকি? হ্যাঁ, এ জন্ম নয়, বহু জন্ম, তার কোনো সংখ্যাও দিলেন না। বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবুও না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমাদের এই আসা যাওয়াটা বৃথায় হবে নাকি গো বাবা? হ্যাঁ, আর কোথাও হরিবাসন হলে যাবেন নাকি আগামীকাল থেকে? তবুও বলছেন যাবেন? সত্যি বলছেন মা? তবে হ্যাঁ, একবার বললেই 1,00,000 বার বলার সমান হয়ে যায়। কিরকম ভাবে বলতে হবে? পদকর্তা তারও ব্যাখ্যা দিলেন, ও যদি বলারে মতো না না আমি বলিতে যদি বলার মত
ও নাম বলিতে বলিতে পারো ও যদি বলার মতো না বলিতে পারো, যদি বলার মতো না বলিতে পারো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলিতে পারো, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলার মতো নাম বলিতে পারো। কে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলার মতো নাম বলিতে পারো। কে বলে গোবিন্দ তোমার হলো আমি বলে, যদি বলার মতো নাম বলিতে পারো। বলে গোবিন্দ তোমার হলো আমি বলে, যদি বলার মতো নাম বলিতে পারো। বলে মন প্রাণ ঐক্য করে, বলার মতো নাম বলিতে পারো। বলে মন প্রাণ ঐক্য করে, বলার মতো নাম বলিতে পারো। নয়নে জলে বুভা, যদি বলার মতো নাম বলিতে পারো। বলে নয়নে জলে বুক ভাসায়, বলার মতো নাম বলিতে পারো। হরি বল বলে, বলার মতো নাম বলিতে পারো। হরি বল বলে বলার মতো নাম বলিতে পারো। বলার মতো নাম বলিতে পারো। যদি বলার মতো বলা যায়, ডাকার মতো ডাকা যায়, কাঁদার মতো কাঁদা যায়, গোবিন্দ কোনো দিনের জন্য কৃপা থেকে দূরে ঠেলে দেবে না গোমা। হরিবাসরে এলেন আন কথা না বলে, আন চিন্তা না করি, একটি বার যদি গোবিন্দের চরণে চিন্তা করতে পারেন গোমা, গোবিন্দ আপনাদের কোনো দিনের জন্য বঞ্চিত করবেন না। তাই গো মায়েরা, একটি বারের জন্য সকলে মিলে উচ্চ স্বরে একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি হবে, কারণ এই সময় বাবারা এসেছেন মালিচন্দন করবার জন্য। আমার গৌরহরির সবচেয়ে বড় দান যেটা, সবচেয়ে বড় পাওনা যেটা, এই মাল্যচন্দন। সবাই মিলে মায়েরা একটু উলুধ্বনি করুন। জয় তু রাধা মাধব মদন গোপাল। আজি জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। আজি জয় তু রাধা মাধব মদন গোপাল। মায়েরা সবাই মিলে মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল। আজ কেশব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। রাধা মাধব মদন গোপাল, ওই না জয় তু রাধা মাধব মদন গোপাল। আজি জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। প্রেম সে বলি রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। আর একবার উচ্চ স্বরে বলা যাবে কি? কি হলো মায়েরা? আমি বললাম আর একবার উচ্চ স্বরে বলা যাবে কি, তাতেও মায়েদের জয়। চলুন মায়েরা
আজকের এই মধুময় বৃন্দাবনে আমরা সকলে একবার এই জোহাট থেকে চলে যাব সিধাম বৃন্দাবনে। সিধাম বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের যুগল দর্শন করে আমাদের এই মানব জন্মটা সফল করব, নাকি মায়েরা? ওমা হাই 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 হাই, ওমা কতদিন পরে দিদির সঙ্গে দেখা হয়েছে গো মা। হ্যাঁ, কতদিন পরে দিদির সঙ্গে দেখা। ওই দিদি কিন্তু আপনাকে কোনো দিনের জন্য সুপত্রা দেখাবে না। ওই দিদি আপনাকে সব সময়ের জন্য কুপথ দেখিয়ে নিয়ে যাবে। কোনো দিনের জন্য বলবে না এই পথে গেলে ভালো হবে। করজোড়ো করে বলি গো মা, এই জায়গাগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। কারণ যেখানে ভগবান শ্রীগোবিন্দের গুণকীর্তন হয়, গোবিন্দ সেখানে বিরাজ থাকেন। আর আমরা প্রত্যেকেই এসেছি কিসের জন্য? এই হরিবাসর থেকে পাপ দূরীভূত করে পূর্ণ অর্জন করে বাড়ি যাওয়ার জন্য। সেই পূর্ণ অর্জন করতে এসে আন কথা বলে অপরাধ নিয়ে বাড়ি যাব না গো মা, নাকি? হরিবাসর থেকে আমরা পূর্ণ নিয়েই বাড়ি যাব, এই আশা আমাদের মনে থাকবে, নাকি? চলুন সবাই মিলে যাব একবার সিধাম বৃন্দাবনে। চলুন দেখি, যারা যারা বৃন্দাবনে যাবেন মায়েদের একবার উলুধ্বনি আর বাবাদের থেকে হরিধ্বনি আসবে, তবেই হবে সিধাম বৃন্দাবন ধাম, নাকি? হরি চলি রে আমার মন। দেখি যে যে মায়েরা যাবেন বৃন্দাবনে হাত তুলুন। যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। সত্যি বৃন্দাবনে যাবেন? দেহটা থাকবে এই জোহাটে আর মনটা যাবে, সবাই যাবেন তো? চলুন তাহলে, হরি চলি রে আমার মন। মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। আজি চলি রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। একবার চল রে আমার মন, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। যমুনার তীরে তীরে তমালের বন। যেথায় ললিতাবি শাখায়াদি তত সখিগণ। যেথায় ললিত বিষকায়াদি যতই সখী গো। যেথায় ললিতাবি শাখায়াদি তত সখিগণ। যেথায় ললিত বিষকায়াদি যতই সখী গো। তত সখিগণ। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। যেথায় সিদামে সুদাম দামি বসুদাম তত সখাগণ। যেথায় সিদাম সুদাম তম্ব সুদাম যতই সখা গো। যেথায় সিদামে সুদাম দামি বসুদাম তত সখাগণ। যেথায় সিদাম সুদাম তম্ব সুদাম যতই সখা গো। হরি যত সখাগণ। একবার চল রে চলুন যাই মায়েরা, মধুর বৃন্দাবন হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তীরে তীরে তমালের বন। একবার চলি রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। একবার চল রে হৃদয় গৌর হরি হরি বল। মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের বন। प्रेम से बोलिए वृंदावन धाम की, জয়। प्रेम से बोलिए वृंदावन धाम की, বৃন্দাবনেশ্বরী রাধারানী কি, বৃন্দাবনেশ্বরী রাধারানী কি। আজকের মহামহানাম যজ্ঞ কি, আজকের নাম যজ্ঞ পূর্ণ হবে কি। নিতাই গৌর প্রেমানন্দে। আন কোথায় আর সময় নষ্ট করব না। এবার আজকে জোহাট বিবেকানন্দ স্মৃতি সঙ্গীত, সভ্যদের মনোবাসনা যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি ভগবান শ্রীগোবিন্দ যে নীলাটি করেছিলেন, আজ এখানে সেই নীলা পরিপুষ্ট করতে হবে গো বাবা। নীলা দীক্ষায়িত, ওদিকে কর্তৃপক্ষের আবেদন, সময়ে নীলা ক্লোজ করতে হবে। আন কোথায় আর সময় নষ্ট করব না।
একেবারে সর্বগ্রে গৌরচন্দ্রিকা, তারপরে নিলয় প্রবেশ। পদকর্তা কলম দিলেন গো বাবা, কি লিখলেন? ওগো কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। ওরে কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। আজ কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। ওরে কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। আজি ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। ওই না ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। আজি ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। ওই না ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। কলি যুগি ধন্য ইয়ারে জীব রে ধন্য। যুগ ধন্য ইয়ার জীবের ধন্য। যুগি ধন্য ইয়ারে জীব রে ধন্য। যুগ ধন্য ইয়ার জীবের ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য যুগি ধন্য ইয়ারে জীব রে ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য যুগ ধন্য ইয়ার জীবের ধন্য। কি বললেন মা পদকর্তা? কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। আচ্ছা মায়েরা পদকর্তা এই শ্লোকে এই কলি যুগকে ধন্য বললেন কেন? এহেন কলির জীবকে বা ধন্য বললেন কেন? এর আগে তো আরো 3টি যুগ চলে গিয়েছে গোমা। কি কি? আহামরি গোরায় অবতার। আহামরি গোরায় অবতার। আজ আহামরি গোরায় অবতার। 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 আরে ভাই সত্য গেল, সত্য গেল, তেতা গেল, দাপর গেল চলে। সত্য গেল ভাই সত্য গেল, তেতা গেল, তারপরে গেল চলে। কলি যুগে কলি হত জীব হরি হরি বলে। কলি যুগে কলি হতো দি হরি হরি বলে। যুগে কলি হত জীব হরি হরি বলে। আরে কলি যুগে কলি হতো দি হরি হরি বলে। ওই না কলি যুগে কলি হৃদয় হরি 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 কলি যুগে কলি হত জীব হরি হরি বলে। সত্য ত্রেতা দাপর সব যুগ চলে গেল গো মা। কোন যুগকেই পদকর্তা ধন্য বললেন না। বেছে বেছে অধুনা কলিযুগটাকেই ধন্য বললেন। কেন না? যে যুগের জীব নাকি 3 ভাগ পাপ 1 ভাগ মাত্র পূর্ণ করে, তাই না বাবা? না ভুল বললাম গো মা? ঠিক বলেছি? কলির জীব 3 ভাগ পাপ 1 ভাগ মাত্র পূর্ণ কর্ম করে। তবুও পদকর্তা বললেন এই কলি যুগটাই ধন্য। দেখুন গোমা, এর আগেও বলেছিলাম, এখনো বলছি। কেন না? যে যুগে নাকি গৌরহরির মতো অবতার অবতীর্ণ হলেন, যে যুগে নাকি অন্য কোনো কর্ম করতে হবে না গো বাবা। কলির যুগকে আর কিছু কর্ম করতে হয় গো মা? হ্যাঁ, জয় রাধে জয় রাধে জয় রাধে। পদকর্তা বললেন ওরে পাপা হতো কলির জীব, যদি এই ভব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাস, আমার গৌরহরি রানার নাম একবার শুধু বদন ভরে বলে নে। একবার বললেই তোদের সকল পাপ থেকে মুক্তি হয়ে যাবে, তাই না? যে যুগের জীবকে অন্য কোনো কর্ম করতে হবে না, তারও প্রমাণ দিলেন। কৃতে যধ্যায়েতে বিষ্ণু তেতায়াং যজতমক্ষয় তারপরে পরিচর্যায়াং কলৌ তধরি কীর্তনামৃত। কলির জীব যদি মন প্রাণ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা কীর্তন করতে পারে, তবেই নাকি তার মুক্তি হয়ে যায়। হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বললেন গোমা পদকর্তা, এই কলি যুগ ধন্য আর হেন কলির জীব ধন্য। পরের শ্লোকে কি বললেন? পরের শ্লোকে আরেক কথা বললেন গো বাবা। কি বললেন? ওগো সব জীবী পার হইল প্রেমের বাতাসে। ওই না সব জীবী পার হইল প্রেমের বাতাসে। আজ সব জীবী পার হইল প্রেমের বাতাসে। ওই না সব জীবী পার হইল প্রেমের বাতাসে। আরে লোচন পড়িয়া কান্দে নিজ কর্ম দোষে। আজ লোচন পড়িয়া কান্দে নিজ কর্ম দোষে। ওই না লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে। লোচন
পারেতে রইতে হলো পারে যাওয়া হলো না রে এই পারেতে রইতে হলো পারে যাওয়া হলো না বলে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না আরে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না আরে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না আরে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না আরে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না রে পদকর্তা লোচন দাস ঠাকুর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমরা তো দূরের জীব গোমা, লোচন দাস ঠাকুরের মতো পদকর্তা এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হে গোবিন্দ, ও হে গিরিধারী লাল, এ জীবনে এক এক করে সমস্ত কলির জীব প্রায় পারাপার হয়ে চলে গেল। কি এমন অপরাধ আমি তব চরণে করেছি প্রভু, আমার বুঝি আর ওপারে যাওয়া হলো না। লোচন দাস ঠাকুর ঝরঝর 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 করে কাঁদছে গোমা। ছেড়ে দেন লোচন দাস ঠাকুরের কথা। কেউ আমরা লোচন দাস ঠাকুরকে দেখি না, তাই না? কেউ দেখেছি গোমা? দেখি না, না? তাহলে ছেড়ে দেন লোচন দাস ঠাকুরের কথা, বাস্তব সংসারে চলে আসুন একেবারে। এখনকার দিনে বেশি দেখা যায় না গো বাবা। দাদা ভাই এইটাকে একটু এটা থেকে হারমোনিয়াম নিচ্ছে শেষে। ও মা, এখনকার দিনে বেশি দেখা যায় না, আগে প্রচুর দেখা যেত। বাড়িতে বাড়িতে বৃদ্ধ বৃদ্ধ পিতামাতারা বিছানে শয্যাশায়ী হয়ে কষ্ট পেত, তাই না? এখনকার দিনে তো ভগবান শ্রী গোবিন্দ অনেক সহজ পথ বের করে দিয়েছে গো মা। অনেকটা সহজেই আমরা পারাপার হয়ে চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ, বলে দেখেছো তার ঘরে লোকটা বাজার গিয়েছিল, বাজার থেকে ফিরে আসতে না আসতেই বসতে বসতেই চলে গেল, হয় না মা? স্ট্রোক স্ট্রোক বলে তার ঘরে অমুক লোকটা স্ট্রোক হয়ে চট করে চলে গেল বাবা। আর আগেকার দিনে ছিল গো মা, বৃদ্ধ বৃদ্ধ পিতামাতারা বিছানায় শুয়ে শুয়ে ঝরঝর করে কাঁদত। হরি বল হরি বল। হে গোবিন্দ, কি এমন অপরাধ আমি তব চরণে করেছি? এত ঘরে এত জনাকে নিয়ে নিচ্ছ, আমাকে নেওয়ার মতো কি তোমার সময় হয় না? সেই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে কি বলতো জানো মা? এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, তুমি কারে হাসা কারে বাঁকাও, তুমি কারে আসাও কারে বাঁকাও, কারে হাসা কারে বাঁকাও, তুমি কারে হাসাও কারে বাঁকাও, কারি কারু অবহেলা, ওই না এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, বলে এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি হৃদয় গৌর ব্যাপ্ত হরি হরি বল। এই কি তোমার খেলা, লোচন দাস ঠাকুর ঝরঝর করে কাঁদছে গো। কান্তি 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 লোচন দাস ঠাকুরের মনে পড়ে গেল গো বাবা ভগবান শ্রী গোবিন্দের সেই নীলার কথা। কোন নীলা? না যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি ভগবান শ্রী গোবিন্দ যে নীলটি করেছিলেন। কেন গো মা? যমুনার মনোবাসনা পরিপূর্ণ করতে হয়েছিল কেন? কোন যুগে কথা দিয়েছিল যমুনাকে? বলতে পারবেন মায়েরা?
কে পারবেন একবার হাত তুলুন? কোন যুগে যমুনাকে গোবিন্দ কথা দিয়েছিল? হ্যাঁ, বলি হরি গো মা, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন, পিতা বসুদেব নিয়ে গিয়েছিল কংস কারাগার থেকে নন্দালয়ে। যমুনা পারাপার হয়ে যাওয়ার সময় মাতৃ জঠর স্নান সারবার লাগি, দেখুন গো মা, গোবিন্দ যা লীলা করেছেন একটিও নিজের জন্য নয়, সবকটি লীলা জীবকে শিক্ষা দেওয়ার লাগে। মাতৃ জঠর স্নান সারবার জন্য যমুনার জলে পড়ে গেলেন। কেন? আমি যদি না মাতৃ জঠর স্নান সারি, কলির জীব কেউ আর কোনো দিনের জন্য জন্ম হওয়ার পরে স্নান করবে না, তাই না বাবা? যার জন্য জন্মের পরেই গো মা, প্রত্যেকটি মায়েরা ভালো করে জানেন, জন্মের পরেই শিশুকে স্নান করানো হয়, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। সেই দিন সেই মাতৃ জঠর স্নান সারবার জন্য যমুনার জলে পড়ে গেলেন। যমুনা গোবিন্দকে পেয়ে ছাড়তে নারাজ। সেই দিন যমুনাকে কথা দিয়েছিল, যমুনা আজ নয় একদিন আমি তব পক্ষে শ্রীমতী রাইধনীকে নিয়ে যুগলে বিহার করব। সেই দিন তুমি শুধু আমার চরণ নয়, আমার আর রাধারানী দুজনেরই চরণ পাবে। সেই দিন আজকে, যার জন্যই নৌকা বিলাস করলেন গো বাবা। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। লোচন দাস ঠাকুরের মনে পড়ে গেল গো মা ভগবান শ্রী গোবিন্দের সেই নীলার কথা। কোন নীলা? না যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি ভগবান শ্রী গোবিন্দ যে নীলটি করেছিলেন সেই নীলা। যেই না মনে পড়ে গেল, লোচন দাস ঠাকুর সঙ্গে সঙ্গে কলম দিয়ে দিলেন গো বাবা। কি লিখলেন? ও গো খেলা রসে, খেলা রসে আজও ছিল কানা কানা, সিদাম সুদাম সানে। ওই না খেলা রসে ছিল কানাই, সিদাম সুদাম সনে। আজও খেলা রসে ছিল কানা, সিদাম সুদাম সানে। ওই না খেলা রসে ছিল কানাই, সিদাম সুদাম সনে। আজ হেন কালে প্রেমময়ীরা পড়ে গেল মনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। ওই না হেন কালে রাধা রানী রে পড়ে গেল মনে, হেন কালে প্রেমময়ী রে পড়ে গেল মনে। ও তারে রাধার কথা মনে পড়িল, ও তারা ধারানির কথা মনে পড়িল, ও তারে রাধার কথা মনে পড়িল। ও তারা ধারানির কথা মনে পড়িল, আজ খেলিতে 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 খেলিতে, ও তারা ভাইরা উলুধ্বনি কই? মনে পড়িল, আজ খেলিতে 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 খেলিতে, ও তারা ধার কথা মনে পড়িল, বলে যাই রে নীলা বালাই যাই ও রে, তারা ধারানির কথা মনে পড়িল, যাই রে নীলার বালাই যাই ও রে, তারা ধার কথা মনে পড়িল, যাই রে নীলার বলি ও হারে, তারা ধারানির কথা মনে পড়িল, কৃষ্ণ নীলার কি ও মাধুরে, তারা ধার কথা মনে পড়িল, গোবিন্দ নীলার কি ও মাধুরে, তারা ধার কথা মনে পড়িল, জানি বদনে নীলা বলিতে
বাড়ি। ও তারা ধারানির কথা মনে পড়িল, বলে সবাই বলুন নিতাই গৌর হরি। ও তারা ধারির কথা মনে পড়িল, সবাই বলো নিতাই গৌর হরি। রাধারি কথা মনে পড়িল, আরে রাধার কথা মনে পড়িল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা সনে খেলার রসে মর্ত ছিলেন ভগবান শ্রী গোবিন্দ আমার। ওমা যাবটে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী যেই না অশ্রুবারি বিগলিত করলু গুমা, আর চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার থাকতে পারলেন না। কেন গো বাবা? হ্যাঁ, কেন থাকতে পারলেন না? গীতায় ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে বললেন, যে করে আমার আস, হ্যাঁ, যে করে আমার আস আমি করি তার। বাহ! ও মা, যাকে ডাকলে নাকি সে আমার সর্বনাশ করবে গো, যার চরণ আশা করলে সে আমার সর্বনাশ করবে, তাহলে তাকে আর কোনোদিনের জন্য ডাকা যাবে গো মা? তবুও বলছেন ডাকবেন। বাহ! এদিকের মায়েদের মনে সাহস আছে। আমাদের ওদিকটা যদি হয় গো মা, আমাদের ওই তমলুকের ওদিকে যদি একবার শুনে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, বলে বাবা ডাকার আর দরকার নেই, আমাদের আর ডাকার দরকার নেই, তার চেয়ে কোথায় থেকে টাকা আসবে সেদিকেই ছুটবো, তাই না? হরি বল, হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে বললেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। শ্রীমতী রাধারানীর কি ছিল গো মা? কিছু ছিল? এমন এক কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলার বাড়িতে পাঠালো, যেখানে এক দণ্ডকাল গোবিন্দের চরণ চিন্তা করবে সেরকমও সময় ছিল না। শ্রীমতী রাধারানী ঝরঝর করে কাঁদছে, হে গোবিন্দ, এমন এক কৃষ্ণ বিদ্বেষী জটিলা কুটিলার বাড়িতে তুমি আমায় পাঠালে, যে তোমার নাম বলবো এমনও আমার সময় হয় না। যেই না অশ্রুবারি বিগলিত করেছে, আর চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার থাকতে পারলেন না। এমনি শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের ডেকে ডেকে বলতে লাগলেন, এই ভাই শ্রীদাম সুদাম। আরে কি হয়েছে? এই ভাই শোন শোন শোন। আরে বল বল বল, কি হচ্ছে শুনবি? হ্যাঁ, বল। তাহলে বলছি শোন ভাই, আমার খেলা ভালো ভালো লাগে না রে, এই খেলা ভালো সিদাম লাগে না রে। আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো সিদাম লাগে না রে। ভাই রে খেলা ভালো ভালো লাগে না রে, খেলা ভালো সিদাম লাগে না রে। আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো সিদাম লাগে না রে। আরে কি করিব আমি, কোথায় যাব, কোথায় গেলে প্রাণী রাধিকায় পাবো। ভাই রে কি করিব আমি, কোথায় যাব, কোথায় গেলে প্রাণ রাধিকা পাবো। বলে দে দে আমায়, ভাইরে উপায় বলে দে, দে দে আমায় একবার মিলায়ে দে। আমায় দে দে আমায়, আমায় উপায় বলে দে, দে দে আমায়, আমায় মিলায়ে দে। এই কানাই কি বললি ভাই? এই বৃন্দাবন মাঝে এই ভর দুপুর বেলা শ্রীমতী রাধারানী, এই কানাই এই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? আরে
কাছে রাধায়া নেবার বাধায় আছে। জটিলা কুটিলার কাছে রাধায় নিবার বাধায় আছে। ওই জটিলা কুটিলার কাছে রাধায়া নেবার বাধায় আছে। জটিলা কুটিলার কাছে রাধায় নিবার বাধায় আছে। কেমন করে আনবো রাধা সে তো জানে না। ওই না কেমন করে আনবো রাধা তা তো জানা না। বন মাঝে রাধা কথা পাই ভাই বাইরে হাতে তালি গানা কই। বন মাঝে রাধা কোথা পাই। ভাই গানা তাই গৌর হরি 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 বল। রাধা কোথা পাই। বলে এই কানাই এই বৃন্দাবন মাঝে এই ভর দুপুর বেলা শ্রীমতী রাধারানীকে কোথায় পাবো রে? হ্যাঁ, সে তো এমন সময় যাবটে জটিলা কুটিলা মন্দিরে, তো এই বৃন্দাবন মাঝে কোথায় পাবো? চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ বলছে এই শ্রীরাম, এমন সময় আমার মন প্রাণ উথালি পাথালি করে উঠেছে। একটিবার আমি আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতে চাই। তাহলে কি আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলন হবে না রে? হ্যাঁ, শ্রীরাম বলছে কানাই রে, তোর যখন যেটা মনে আসবে তুই সেটাই করে যাবি, তাই না? হ্যাঁ, তুই যে কখন কি লীলা করিস আমাদের কারোরই জানা নেই। বলে এই কানাই, তোর যখন যা ইচ্ছা হবে তুই তাই বলে যাবি। এই কানাই এই বৃন্দাবন মাঝে এই ভর দুপুর বেলা শ্রীমতী রাধারানীকে কোথায় পাবো রে? চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ বলছে একটিবার শুধু আমি আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হব। হরিবল হরিবল। বলি তোমা বিনা, আচ্ছা বলি তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে নীল সাগরে তোমায় নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে ঈর্ষা করে তুমি আমার না। বলে তোমা বিনা, বলো তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে নীল সাগরে তোমায় নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে ঈর্ষা করে তুমি আমার না। বলো তোমা বিনা, বলি হয়নি পূজা ভোগ হয়নি আরতি। কৃপা করে রেখো মোরে চরণের দাসী। আয় আয় হয়নি পূজা ভোগ হয়নি আরতি। কৃপা করে রেখো মোরে চরণের দাসী। বলি হয়নি পূজা ভোগ হয়নি আরতি। কৃপা করে রেখো মোরে চরণের দাসী। হয়নি পূজা ভোগ হয়নি আরতি। কৃপা করে রেখো মোরে চরণের দাসী। বলো তোমা বিনা, তালি কই। বলো তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। এই। ভগবান সে নীল সাগরে তোমায় নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে ঈর্ষা করে তুমি আমার না। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া। ভগবান সে ঈর্ষা করে তুমি আমার না। বলে কানাই রে, এই ভর দুপুর বেলা যদি তোমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতেই হয়, এই সারা বৃন্দাবন মাঝে একজনই পারে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করিয়ে দিতে। বলে কে রে সে? বলে একমাত্র যদি পূর্ণমাসী যোগমায়ার শরণ নিতে পারিস কানাই রে, সেই পারে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করিয়ে দিতে। যেই না বলেছে গো মা পূর্ণমাসী যোগমায়ার কথা, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দের হাতে কি ছিল? হ্যাঁ, কৃষ্ণের হাতে কি ছিল গো মা? বাঁশি ছিল, তাই না? সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার ওই মুরলীখানা সংকেত করলেন। শ্যামের বাঁশি রে, হৃদয় গৌর হরি হরি বল। শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলি আর দেখো না। শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলে আর দেখো না। শ্যামের বাঁশি রে, ও শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলি আর দেখো না। ও শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলে আর দেখো না। ওই নয় অমন করে বাজালে বাঁশি, অমন করে বাজালে বাঁশি, অমন করে বাজালে বাঁশি অমন করে বাজালে বাঁশি। প্রাণে সহে না। শ্যামের বাঁশি রে, ও শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলি আর দেখো না। শ্যামের বাঁশি রে বাঁশি রে রাধা বলে আর দেখো না। শ্যামের
বাসি রে রাধা বলে আর দেখো না শ্যামের বাসি রে হৃদয় গৌর দেখো না। পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল ওগো পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল আজ পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল ওগো পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল আজ কোথায় ছিল পূর্ণমাসী আসি দেখা দিল কোথায় ছিল পূর্ণমাসী আসি দেখা দিল আজ কোথায় ছিল পূর্ণমাসী আসি দেখা দিল কোথায় ছিল পূর্ণমাসী আসি দেখা দিল। দেখি মায়েরা একবার পূর্ণমাসী যোগমায়ার দর্শন হবে সবাই মিলে পূর্ণমাসীর যোগমায়া দর্শন হবে একবার মায়েরা দেখি উলুধ্বনি আর শঙ্খধ্বনি হোক তো দেখি হায় মা গো এত আস্তে আস্তে হবে উলুধ্বনি একটু উচ্চ স্বরে হোক না দেখি সবাই মিলে বাহ নিতাই গৌর বিমানন্দে পূর্ণমাসী 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 হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম একটু ব্যাস দিয়ে জয় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল পূর্ণমাসী 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 হে কৃষ্ণ উলুধ্বনি বন্ধু জগৎ পাতে গোপীশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আমায় কে ডাকো কে ডাকো নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল কে ডাকো অমন করে আমায় কে ডাকো গো কে ডাকো গো কে ডাকো আমন করে আমায় কে ডাকো কে ডাকো কে ডাকো গো অমন করে আমায় কে ডাকো গো কে ডাকো মায়েরা হাতে তালি দিয়ে কে
দুপুর বেলায় পূর্ণমাসী বলে কে আমায় ডাকাডাকি করছো গো? পূর্ণমাসী বলো বলো। একবার দেখো যে ডাকিয়েছি আমি তোমারই, শুনিতে কি পাও নাই তুমি আমারও কণ্ঠস্বর? না গো, চিনিতে কি পারো নাই তুমি আমারই? আমি যে তোমায় চিনতে পারছি না গো। তাই নাকি পূর্ণমাসী? হ্যাঁ গো, হ্যাঁ। যে দেখো একবার চিনিতে পারিবে আমায়, আমি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কি বললে? তুমি সেই বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী চৌরং ব্রজাঙ্গনাং নানাং তুকুল চৌরং। আচ্ছা, তুমি সেই বৃন্দাবনের প্রসিদ্ধ হাই চোর। হাই 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 পূর্ণমাসী, কি হলো? তুমি যে অবাক হয়ে যাচ্ছ। চোর বলিয়া দিলে তুমি অপবাদ মরে, অবাক হব না আমি তব কথা শুনে? হয়েছি গো আমি হয়েছি, তব বাক্যে আমি অবাক হইয়া রহিয়াছি। তুমি তোমায় আমায় আমি- চোর বলে অবাক করে দিলে গো পূর্ণমাসী। আমি তোমায় কেমন ভাবে চিনেছি জানো তো? কেমন ভাবে চিনেছ গো পূর্ণমাসী? তাহলে আমি বলছি শোনো। আচ্ছা বলো না, শুনছি। তুমি নন্দাহাদোলা নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। ব্রজের গোপাল। আচ্ছা 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 আচ্ছা, মা যশোদা তাই নাকি? নয়না মনে। তুমি মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি আর হরিধ্বনি সবাই দেন। ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে। তুমি নন্দাহাদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়না মনে। তুমি মায়েরা হাতে তালি কই, হাতে তালি। ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে। তুমি বৃন্দাবনের বংশীধারে ধারি ব্রজগোপী মাখন গাজা জোরে। তুমি বৃন্দাবনের বংশীধারে ব্রজ গোপীর মাখন করো চোরে। তুমি বৃন্দাবনের বংশীধারে ধারি ব্রজগোপী মাখন গাজা জোরে। তুমি বৃন্দাবনের বংশীধারে ধারি ব্রজ গোপীর মাখন করো চোরে। তুমি নন্দাদোলা মায়েরা উলুধ্বনি। ব্রজের গোপাল মা যশোদা নয়না মনে। তুমি নন্দদোলা নিতাই গৌর হরি 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 বল। মা যশোদার নয়ন মনে। শুনলে তো প্রভু, হ্যাঁ গো, এইভাবে তোমায় চিনেছি। তাই নাকি পূর্ণমাসী? তবে শোনো প্রভু, কি হয়েছে গো? তোমার এই গুণের কথা আচ্ছা, তোমার বাবা মায়ের কাছে সব জানে হাই 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 পূর্ণমাসী, তুমি আমার এই চর্যবৃত্তির গুণের কথা আমার পিতা মাতায় জানিয়ে দেবে গো। তোমার এই 14 গুণের কথা তোমার পিতা মাতাকে আমি কেমন ভাবে জানাবো জানো? কেমনে জানাবে গো পূর্ণমাসী? তাহলে আমি বলছি শোনো। আচ্ছা বলো না, শুনছি পূর্ণমাসী। ও মানন্দ রানী গো নিতাই গৌর হরি হরি বল। যশোমতী মা তোমার গোপাল বড় আচ্ছা 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 আচ্ছা, চোর হয়েছে মা গো। তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা বলো। তোমার গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দ রানী গো কি হলো মায়েরা, একটু সবাই বলুন। যশোমতী মা তোমার গোপাল বড়
বড় চোর হয়েছে মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। ও মা নন্দরানী গো যশোমতী মা, ও মায়ের হাতে তালি কই। তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। ও যশোমতী মা, আরে হ্যাঁ রে হ্যাঁ, শ্রীপতি ঘরে ঘরে মাখন চুরি করে। গোপাল প্রতি ঘরে ঘরে মাখন চুরি করে। প্রতি ঘরে ঘরে মাখন চুরি করে। গোপাল প্রতি ঘরে ঘরে মাখন চুরি করে। একদিন গোপীরা গোপালকে ধরে ফেলেছে মাগো একদিন গোপীরা গোপালকে ধরে ফেলেছে। হৃদয় গৌর বিমানন্দে হরি হরি বল। তোমার গোপাল বড় চোর হয়েছে মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। ও যশোমতী মা, হ্যাঁ গো, তোমার গোপাল বৃন্দাবনের শুধু ননি মাখন চুরি করে খায় না গো? কি বললে পূর্ণমাসী? আমার গোপাল বৃন্দাবনে শুধু ননি মাখন চুরি করে খায় না? শুধু ননি মাখন চুরি করে খায় না? এই পূর্ণমাসী, আরে বলো বলো, প্রতিবেশী দু একজন এসে আমায় বলেছিল কি বলেছিল? আমার গোপাল নাকি ননি মাখন চুরি করে করে ও খায়। তোমার এ কথাটা কানে এই পড়েছে। কথাটা আমার কানে পড়েছে, কিন্তু তুমি আজকে বলছো আমার গোপাল শুধু ননি মাখন চুরি করে না। তোমার গোপাল বৃন্দাবনে কত লীলা খেলা করে, হ্যাঁ। তুমি সে কথা খোঁজ রেখেছো? আচ্ছা পূর্ণমাসী, আমার গোপাল বৃন্দাবনে আরো কিছু করে? তোমার গোপাল বৃন্দাবনে কি করে হ্যাঁ। তাহলে আমি বলছি আরে শোনো। বলো বলো, তাড়াতাড়ি করে বলো। সে যে কদম্বের ডালে বসে গোপীদের বাসন চুরি করে। সেদে কদম্বেরি ডালে বসে গোপীদের বসন চুরি করে। কদম্বের ডালে বসে গোপীদের বাসন চুরি করে। সেদে কদম্বেরি ডালে বসে গোপীদের বসন চুরি করে। একদিন গোপীরা গোপালকে লজ্জায় ফেলেছে মাগো একদিন গোপীরা গোপালকে লজ্জায় ফেলেছে। নন্দ রানী গো, হৃদয় গৌর বিমানন্দে হরি হরি বল। তোমার আরে হাতে তালি দিয়ে। গোপাল বড় চোর হয়েছে মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। ও মায়েরা, হ্যাঁ? আপনারা বলুন, কিটা গো? ছেলে চোর হোক বা আচ্ছা। বদমাশ হোক, আচ্ছা। মায়ের কাছে সব সময় সন্তান ভালো। তাই নাকি? ও পূর্ণমাসী, বলো বলো, এই কথাটা কজন মা মেনে নিল গো? সব মায়েরা মেনে নেবেন। সত্যি ও মায়েরা, হ্যাঁ গো, এটা আপনারা সবাই মেনে নেবেন? সবাই ছেলে সব যত মায়েরা। দুষ্টামি করুক, যত বদমাশি করুক, সন্ধ্যার সময় যেই না সন্তান কোলে এলো, মায়ের কোলটা শীতল হয়ে চলে গেল। হৃদয় গৌর বিমানন্দে হরি হরি বল। ও প্রভু, হ্যাঁ গো, এই অসময়ে এই পূর্ণমাসীকে স্মরণ করলেন কেন? পূর্ণমাসী, বলো বলো, এই ভর দুপুর বেলায় যাবরে জটিলা কুটিলা মন্দির পাশে বসিয়া কাঁদিছে বিনোদিনী রায়। তা আমায় কি করতে হবে? পূর্ণমাসী, বলো বলো, সেই বৃন্দা যাবর মন্দির থেকে শ্রীমতী রাধারানী সহ অষ্ট সখী নিয়ে আসতে হবে তোমায়। সে কি প্রভু, বাস করি বৃন্দাবনে, এখান থেকে যাবর যে বহু দূরের পথ, তাই নাকি? আমি একা যাব কেমন করে? পূর্ণমাসী, বলো বলো, তুমি আমাদের নির্ভরশীল হও, দেখবে ঠিক তুমি যাবর জটিলা কুটিলা মন্দিরে পৌঁছে গিয়েছো। ঠিক আছে প্রভু, তবে ইচ্ছা পূরণের লাগি আমি যাব সেই যাবন মন্দিরে। তুমি কোথায় কেমন ভাবে থাকবে? পূর্ণমাসী, বলো বলো, থাকিব আমি যমুনা কুলে ভাঙা তরি নয়ে, যমুনা বক্ষে হইবে মিলন শ্রীমতী রাধারানী সনে। আজ আমি যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি যে নতুন রচনা করব, তার নাম হবে নৌকা বিলাস। তা আমায় কি করতে হবে? পূর্ণমাসী, বলো বলো, সেই যাবতীয় মন্দির থেকে শ্রীমতী রাধারানী সহ
অষ্টসখী নিয়ে যেতে হবে মথুরা বাজারে। দধি দুগ্ধ বিক্রয় লাগিয়ে যাবে তুমি মথুরা বাজারে। আমাদের শ্রীমতী রাইধনী মিলিত হবে ওই যমুনা বক্ষে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো ছলে বলে কলে কৌশলে ভুলিয়ে ভালে আমি নিয়ে যাব শ্রীমতী রাধারানীকে, অষ্টসখীকে নিয়ে যাবো গো, নিয়ে যাবো। শোনো পূর্ণমাসী, বলো বলো। এই পূর্ণমাসী যোগমায়ার বেশে গেলে তোমার হবে না। তাহলে আমি কেমন বেশি যাব? এই পূর্ণমাসী যোগমায়ার বেশ পরিত্যাগ করে তোমায় যেতে হবে 80 বছরের বৃদ্ধার বেশে, বড়াই বুড়ির বেশে। ঠিক আছে ঠিক আছে, এই পূর্ণমাসীর বেশ পরিত্যাগ করে আমি যাব 80 বছরের বৃদ্ধার বেশে, বড়াই বুড়ির বেশে আমি যাবই যাব। যাও পূর্ণমাসী, এইবার তুমি তোমার এই রূপ পরিবর্তন করে বড়াই রূপ ধারণ করবার জন্য যাও। তাই আমি আমি তোমার যাচ্ছি গো, যাচ্ছি। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি রূপে সনাতনী নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ক্রান্তিরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ত্রিনয়নী মাতা জাগো। দেখি যে যে ভাইরা পুষ্পাঞ্জলি দেবেন দেবী চরণে এক এক করে উঠে চলে আসুন, আস্তে আস্তে উঠে এসে অঞ্জলি দিয়ে দেন। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি প্রদায়িনী মাতা জাগো, তুমি জাগো তুমি জাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। অভয়া শক্তি ত্রিনয়নী হাতে তালি কই মায়েরা। মাতা জাগো।